যাক্কারাকুমুল্লাহ রুয়াতাহু, যাকে দেখলে আল্লাহর কথাটা স্মরণে আসে। ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকাহু, যার কথাগুলো শুনে এলেম বৃদ্ধি পায়, অন্তর বিগলিত হয়, অন্তরে নূর পয়দা হয়। ওয়াজাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যার কার্যক্রম দেখলে কথা শুনলে আখিরাতের কথা স্মরণ আসে, আমলের পরিবর্তন হয়। আমলের পরিবর্তন হয়েছে কি হয় নাই? এ দাড়ি কি আগে ছিল? এ টুপি কি ছিল? এ পাগড়ি ছিল? এ কোত্তা ছিল? এ মোসেভাবে সুন্নত মোতাবেক ছিল? নেসপোশাক কোত্তা? তাহলে কার রসুলা? পীরের রসুলা। নাকি বাদ দিতে পারবেন? এই দাঁড়ি টুপি কোত্তা কি আগে ছিল নাকি? পরিবর্তন। যার কাছে গেলে পরিবর্তন হয়, আমলের পরিবর্তন হয়, তিনি আল্লাহওয়ালা, তিনি সিদ্দিক, তিনি আল্লাহর ওলি, তিনি কামেল পীর, তার সুবতে যাওয়া ওয়াজিব, যেতেই হবে সেখানে। আল্লাহর কোরআন নির্দেশ দিচ্ছে। মুসলিম শরীফের হাদিস তার ব্যাখ্যা করছেন, তাফসীর, কোরআনের কথা ব্যাখ্যা করছে কথা হাদিসে। সাহাবীদের প্রশ্ন, হুজুর বললেন, মান যাক্কারাকুমুল্লাহ রুয়াতাহু ওয়া সাদা ফি ইলমিকুম মানতিকাহু ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যার কাছে যারকে দেখলে আল্লাহর কথা, আল্লাহওয়ালা লোক, ভালো লোক, আল্লাহওয়ালা লোক, খুব ভালো লোক, আল্লাহওয়ালা, কথাটা কি খেয়ালে আসে না? কথাগুলো শুনলে কি অন্তর নরম হয় না? দিল বিগলিত, চোখে পানি আসে, দিল কান্না দেয়, আর আমলের পরিবর্তন হয়। এই গুণ যার, তিনি সিদ্দিক, তিনি শায়েখ, তিনি পীর, তিনি ওলি আল্লাহ, তিনি আল্লাহওয়ালা, তার সবজ ওয়াজিব যেতে হবে। আর দুনিয়াতে যার সাথে গেলেন, সহবত রাখলেন, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত সম্পর্ক, হাসরের দিন তার সাথে আপনার হাসর হবে। দুনিয়াতে যার সাথে আপনি মায়া মহব্বত সম্পর্ক, ভালোবাসা রাখলেন, হাসরের দিন তার সাথে আপনার হাসর। এবার চিন্তা করেন কাকে ধরবেন? আসহাবে কাহাবের কুকুর, আসহাবে কাহাবের কুকুর বেহেশতে যাবে। কিতমির, কুকুরের নাম কিতমির। যেই ঘরে কুকুর থাকে রহমতের ফেরেশতা ঢুকে না। বাইরের মাইক দিছ? বাইরের মাইক দিছে? যেই ঘরে কুকুর থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা ঢুকে না। ভিজা কুকুর যদি কাপড় লাগে, না পাক, কাপড় পাক করতে হবে, কাপড় লাগছে। এই কুকুরকে আল্লাহ বেহেশতে দিবেন, কুকুরকে আল্লাহ বেহেশতে দিবেন। কতদিন বাদে কোরআনকে উল্টাই দেয় আল্লাহ জানে। হাদিস তো উল্টাইতে আছে, কোরআনও উল্টাইতে আছে। নাসেক মাসেক মানে না, তাহলে কোরআন উল্টাই দিল না। মৌলবি ওয়াজ করে নাসেক মাসেক মানে না, কোরআন আয়াত সব নাকি সমান, তাহলে তো ইমানে হারা। তাহলে মদ খান জায়েজ হয়ে যাবে, মদ খান জায়েজ হয়ে যাবে, যে জায়েজ করবে সে কাফের হয়ে যাবে। মৌলবীরা বাবা আন্তর্জাতিক বক্তারা ওয়াজ করে নাসেক মাসেক মানে না, দল ওইটা কিন্তু আলেম। ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই কোরআনের মাধ্যমে আল্লাহ অনেককে হেদায়েত দিবেন, আর কোরআনের মাধ্যমে অনেককে আল্লাহ কাফের বানায়, হাসে বানায়, জাহান্নামী বানায় কোরআনে। তার মানে কোরআনের মাঝে বুদ্ধি ছিল বেশি লোক জাহান্নাম বেহেশতে দেওয়া, কোরআন ছিল অনেকে জাহান্নামে। তার মানে কি? কোরআন পড়বে, তেলাওয়াত করবে, ওয়াজ করবে, ব্যাখ্যা অপব্যাখ্যা করবে। ব্যাখ্যাতে যায় অপব্যাখ্যা করে, আসেনি না নাই? নাসেক মানসেক মানে না, বুঝলেন? তাহলে এই মৌলবী আন্তর্জাতিক বক্তা 50,000 টাকা তার ডিমান্ড, তারে ঘর দেয়, বাড়ি দেয়, গাড়ি দেয়, মানুষে কি সুবিধা? তাহলে আল্লাহ জানে। কিয়ামতের আলামত, কিসের আলামত? কিয়ামতের আলামত। নাসেক মাসেক নামে সে কাফের হয়ে যাবে। মদ পর্যায়ক্রমে হালাল হয়েছে, হারাম হয়েছে, আগে তো হালাল ছিল। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। ওদিকে গেলে লম্বা হবে, সেদিকে যাচ্ছি না। নাসেক মাসেক মানতে হবে, নাহলে সে কাফের হয়ে যাবে, তার ঈমান থাকবে না। হাদিসও নাসেক মানসেক আছে। দাঁড়ায় প্রস্তাব করা সহিহ বুখারীতে আছে। কি একদল বলছে আমরা আল হাদিস, ওরা সহিহ হাদিস মানি, তো দাঁড়ায় মতো কি সহিহ হাদিস কোরআন শরীফ আছে না? নামাজে কথা বলো, সহিহ হাদিসে নামাজে কথা বলা যায়, সহিহ হাদিস। গরম জিনিস খেলে, পাকের জিনিস খেলে ওযু শেষ, ওযু করে নাকি? তাহলে একসাথে 9 বিবি রাখতে হবে, হাদিসে আছে, দেখবো সহিহ হাদিস, কারণ সহিহ হাদিস নিয়ে আছে। বিভ্রান্ত, প্রতহারা, পথভ্রষ্ট। হাদিস হলে হবে না, হাদিস মানবেন, আমলের শিখে সুন্নাহ কি আসবে? সুন্নাহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাত।
অনেক কঠিন জমানা এখন। বাঁচার উপায় ওয়াজ না, কোরআন শরীফ সই আপনি সই হেদায়েত পাবেন না। কোরআন ওয়াজ করিয়ে তো আমরা করে পথভ্রষ্ট করছে, কোরআনের কথা হাদিসের কথা কয়। তাহলে ফিতনার জমানা, সকালে ইমানদার বিকালে কাফের, বিকালে ইমানদার সকালে কাফের। জ্বলন্ত আগুনের কলে হাতে রাখা সম্ভব, ইমান রাখা তার চেয়ে কঠিন হবে। তাহলে কি আল্লাহ ইমানদার রাখবেন না? রাখবে। ওয়াহদি ইলাইহি মান আনাব, যে হেদায়েত চায়, আল্লাহকে পাইতে চায়, আল্লাহ তাকে তার হেদায়েত দিবেই, কোনোদিন সে পথভ্রষ্ট হবে না। বুঝেছেন? এখন লম্বা কথা হয়ে যায়। ইমামে আজম 18 মাস আর 6 মাস, জাফর সাদেক রহমতুল্লাহর কাছে 6 মাস। কেমন ভাবে ছিলেন একটু আগে শুনলেন না? কেমন ভাবে ছিলেন পীরের দরবারে? 18 মাস ছিলেন বাবার কাছে ইমাম বাকের রহমতুল্লাহ, 6 মাস ইমাম জাফর সাদেক, দুইজন শায়েক। কজন শায়েক? এই শায়েকের পরবর্তী পীর বলা 500 হিজরির পরে। এই শায়েকের অরে পার্সিতে বলে পীর। কই ইমামে আজম পীর ধরে না, ইমাম দুজন পীর ধরেছেন শায়েক। তখন ছিল শায়েক, একজন ইমাম বাকের রহমতুল্লাহ, একজন ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ। তাহলে পীর মূল্যে কি আরেকজন পীর ধরা জায়েজ আছে কিনা? নাই। ইমাম আজমের জীবনী পড়লে দেখবেন দুইজন শায়েক, ইমাম বাকের রহমতুল্লাহ, তার ইন্তেকালের পরে তার পীর, তার ছেলে জাফর সাদেকের কাছে বয়াত গ্রহণ করছেন 6 মাস। ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ বললেন, পাশের রুমে একটা আলমারি আছে, আলমারিতে কিতাব। 2 বছর পর্যন্ত তিনি ওখানে রইলেন। পাশের রুমে কোথায় আলমারি কোথায় কিতাব তিনি জানেন না, 2 বছর। আর আমরা পীরের বাড়ি গেলে এন্দি হুকে এন্দি হুকে, এন্দি কি আছে, এন্দি কি আছে, এন্দি কি আছে, খুঁজি খুঁজি বেড়ায়, তামসা করি। ইমামে আজম 2 বছর পীরের সোহবতে পাশের রুমে আলমারি কিতাব তিনি দেখেন সামনে কোনো সময় পাশের রুমে। কয় নোমান, ওই যে পাশের রুমে যাচ্ছ, দরজা খুলি, মানে আমার আলমারির কিতাব আছে। কুচুর হয়তো কোনো সময় যাইটাই না। কি যাও না 2 বছর না যায় না? যাও। তাহলে 2টা বছর তিনি সেখানে পাশের রুমের তিনি কোনোদিন কাদম রাখেন নাই। কি ছিল তার কাজ? সারাক্ষণ পীরের সোপদে পীরের সেরার দিকে চেয়ে থাকতেন। পীর চলে যেত, কি বলছেন ওটা নিয়ে তিনি মগ্ন থাকতেন আর ধ্যানে জিকির আজকার করতেন। 2টা বছর কেটে গেল, পাশের রুমে কি আছে তিনি খবর, পাশের রুম। আর আমরা যদি যাই পীরের বাড়িতে, পাশের রুম তোর গোড়া বাই ব্যাখ্যান তল্লাশি চালায় কোথায় কি আছে না আছে। হ্যাঁ, কেমন পীরের সোপদে ছিলেন তিনি? একবারে এই 2টা বছর শুধু পীরের কথা বসে থাকতেন, কথা শুনতেন, পীর চলে গেলেও বসে বসে আবার জিকির আজকার মোরাকাবা সাজা করতেন। 1 মুহূর্তের জন্য তিনি এদিকে এদিকে ঘোরাফেরা করেন নাই। 62 মতান্তরে 63 বছর বয়স চলে। 10 দিতেছেন ইমামে আজম আবু হানিফা, হাদিসের 10 দিতেছেন। একজন জিজ্ঞাসা করল, হুজুর আপনার বয়স কত বছর? আমরা যে হুজুর আপনার বয়স কত চলে, একটা জিজ্ঞাসা করেন না আবেগে। হুজুর বয়স কত বছর আপনার? কোন বয়স? আসল বয়স, প্রকৃত বয়স? হ্যাঁ, মাত্র 2 বছর। থমকে ইমামে আজম আবু হানিফাকে জিজ্ঞাসা করছে ছাত্রে, হুজুর বয়স কত বছর যে আপনার? হুজুর কোন বয়স ছাত্র? আমার আসল প্রকৃত বয়স? আমার প্রকৃত আসল বয়স হলো আসল যেটা মাত্র 2 বছর। 63-64 বছর বয়স চলে অনুমান। হুজুর 2 বছর কান্দে দিলেন, চোখে দিয়ে পানি ঝরছে, কান্দতেছে। হুজুর কান্দে, বাবা কি স্মরণ করে আইলা? কোন আয়াত জিজ্ঞাসা করে? আমরা আসল আয়াতটা জিজ্ঞেস, আসল আয়াত মাত্র 2 বছর। কি বললেন হুজুর? লাউলা সানাতান লা হালাকা নোমান বিন সাবেত, ইসনা আশারি কিতাবে এই ইবারতটা আছে ওনার মুখের বাণী। লাউলা সানাতান লা হালাকা নোমান বিন সাবেত, আমি নোমান বিন সাবেত হালাক হয়ে যেতাম, বরবাদ হয়ে যেতাম, ধ্বংস হয়ে যেতাম যদি না 2 বছর পাইতাম। লাউলা সানাতান লা হালাকা নোমান বিন সাবেত, আমি নোমান বিন সাবেত হালাক, বরবাদ, ধ্বংস হইতাম যদি 2টি বছর না পাইতাম। থমকি গেল। কোন 2 বছর? যে 2 বছর আমি আমার পীরের সোহবতে ছিলাম, শায়েকের সোহবতে ছিলাম। এই শায়েকের পীর বলা কেমন? কসম আল্লাহ, একটা মুহূর্তের জন্য আমি এই 2 বছর আমার আল্লাহকে 1 সেকেন্ডের জন্য বলি নাই। 1 সেকেন্ড আমার আল্লাহকে বলি নাই।
এরপরে যখন আমি আসছি পীরের সোহবত থেকে আমার ভালো মন্দ আমি শিখেছি, তাই প্রকৃত হায়াত আমি বলতে পারি না। চিন্তা করেন কোথায় তারা আর কোথায় আমরা, পীরের বাইরে যাই কোথায় কি আছে না আছে কত কিছু, কিন্তু আসি পীরের সোহবতে থাকে যায় সাত দোয়ানে এনে 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 এমনি। আমি আমার কথা বলতেছি, পীরের বাইরে যেতাম কত কত কিছু করতে, তাহলে আমরা আর ওদের সাথে তুলনা মেসাল বলতে কিছুই চলে না। এই সোহবত আমাদের ইমামে আজম আবু হানিফার শাইখ কজন? একজন ইমাম বাকর রহমতুল্লাহ আলাইহি, একজন ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি। কত বছর ছিলেন স্পেশাল ভাবে? 2 বছর। ওই 2টা বছরকে তিনি তার প্রকৃত হায়াত মনে করলেন, যেহেতু ওই 2টা বছরের জন্য তিনি একটা মুহূর্ত আল্লাহকে বলেন নাই। বসে আছেন এখানে, একটা মুহূর্তের জন্য কি আল্লাহকে বলছেন? কথা শুনতেছেন, স্মরণ চলে গেলেন বাইরে, আবার শুরু হলো। এই জন্য স্পেশাল কিছু সময় দিতে হয়, বুঝেছেন? এখন স্পেশাল সময় এই দিতে যাইয়া যদি প্রতিমধ্যে মারাও যায়, সে ব্যক্তি আল্লাহর জিম্মা, সে ব্যক্তি বেহেশতি। ভাগাভাগি চলছে, আল্লাহ বলেন জিবরিল মীমাংসা করে আসো। কি মীমাংসা করবে? কতটুকু গেল? এ বান্দা নিরাশ হয় না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কথা খালাসে নিরাশ হয় না। তাহলে এখন যে আমার মাফের আশা আমার অলিদের দরবার দিকে চলছে। কোন দরবারে চলছে? সহিহ বুখারী হাদিস, অলিদের দরবার, অলি আল্লাহ যেখানে ওদিকে চলছে। সে নিরাশ হয় নাই, কিন্তু যাইয়া ফুসতে পারে নাই, মারা গেছে। দেখেন আল্লাহ বন্দাকে কিভাবে মুক্তির জন্য কত ফয়সালা করেন। আল্লাহ কম মাফি দেখো, যদি সামনের দিকে কম হয় তাহলে বেশি আসছে, আমার রহমত গজবের আগে যা, আমি তারা মাফ করে দিব। সুবহানাল্লাহ। আর যদি কম যায় তাহলে সামনে বেশি, সে জাহান্নামী হবে। আর সামনে যদি কম হয়, বেশি ফত আসলো, আমার রহমত গজবের আগে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রিতে গেলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রিতে ৬৯,৯৯৯ পর্দা ভেদ করার পরে একটি পর্দা বাকি, দাঁড়ান আপনার পরওয়ারদিগার সালাতে মশগুল। আবু বকরের গলার আওয়াজ, দাঁড়ান আপনার পরওয়ারদিগার সালাতে মশগুল। হুজুর থমকে গেল। আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহ আবার কাজ সালাত আদায় করে। আমি আসার আগে আমার আবু বকর এখানে কেমনে আসলো? অনেক লম্বা ঘটনা। মধুর মিশন মাখামাখিতে হুজুরের ভিতরে চিন্তা। আল্লাহ হাবিব চিন্তা করছেন জানি তো, উপরের দিকে তাকা, উপরের দিকে তাকায়, আরবিতে লেখা আছে, আশহাদুর উপর লেখা আছে সুবহানি সুবহানি সাবাকাত রহমাতি আলা গাজাবি। আমি পবিত্র, আমি পবিত্র, আমার রহমত গজবের আগে যায়। আমি পবিত্র, আমি পবিত্র, আমার রহমত গজবের আগে যায়। গজবের আগে কি যায়? রহমত। আপনি আসছেন, আমার সালাত আমার বান্দার জন্য রহমত, আপনার আগমনকে উসিলা করে আপনার উম্মতের জন্য স্পেশাল রহমত বিতরণ করেছে। আমার সালাত আপনার উম্মতের জন্য খাস রহমত। আর আবু বকরের কথা অনেক লম্বা, সেদিকে আমরা যাব। তাহলে রহমত পাইতে আসলে কষ্ট করবে না, মরে গেলে কি মৃত্যু? বেগুনা মাসুমাই আল্লাহর কাছে নেককার হিসেবে আল্লাহ কবুল করে, সহিহ বুখারীতে দলিল আছে। এবার মাফাজ দেখেও আল্লাহ কি জানে না কতটুকু আসে, সামনে একটু বেশি, পিছনে একটু কম। আল্লাহ কুদরতি হাত দিয়ে টান দিয়ে পিছনে 1 বিঘা বাড়াইলেন, সামনে 1 বিঘা কমাই দিলেন। সহিহ বুখারীর হাদিস। বনি ইসরাইলের লোকের জন্য আল্লাহ এরকম মহব্বত রাখে, আঙুলে কিরকম রাখবো? বনি ইসরাইলের ব্যক্তি, এটা আমাদের রাসূলের উম্মত না, বনি ইসরাইলের উম্মত। ওই ব্যক্তির জন্য আল্লাহ এরকম রহমতশীল হয়, দয়াশীল হয়, হাবিবের মধ্যে যেন কোটি কোটি গুণ মহব্বতশীল হবে, রহমত হয় আমার আল্লাহ। তাহলে আসলে কি মরলে কি ভালো হবে না খারাপ হবে? মরতাম তো আমরা চাই না, মরতাম তো আবার তবা করি জীবন যাবো না, মৃত্যুই বাবা চাইয়া। যার মত যেখানে আছে সে সেখানে মরবে। সুলাইমান আলাইহিস সালামের দরবারে সুলাইমানের উম্মত, উর্দু আকাশে ঘোষণা হলো সেই জেরুজালিম, বাইতুল মাকদাস সেখানে, আর ভারতবর্ষ 2-10 দিনে আসতে পারবো। হেলিকপ্টার প্লেন টেলেন তো নাই। ঘোষণা হইল আমার এই বন্দার জবান কবজ ভারতবর্ষে অমুক জায়গায়। আল্লাহ আল্লাহ পরওয়ারদিগার ওই কুরাইশি বাইতুল মাকদাস সুলাইমানের দরবারে, আর কুরাই ভারতবর্ষ।
কিন্তু ঘোষণা কার? ও যায় কয় নবী সুলাইমান আলাইহিস সালাম নবী না, খাস উম্মত। হুজুর কি আমার ভারতবর্ষে আত্মীয় আছে, আমার যেভাবে যাইতে হইব, আমি তখন পাইতে না, আমার খুব অসুস্থ, আমার ভারতবর্ষে আমার আত্মীয় খবর পাইছে, বহুদূর থেকে খবর পাইছি, আমার একটু ভারতবর্ষ নিয়ে দেন। বুঝুননি বাংলা? সুলাইমানের হাওয়ায় তক্ত 1 সেকেন্ড লাগে, একটা মুহূর্ত দেশ তক করতে, উঠাই দিলে হাওয়ায় থাকতে মুহূর্ত তোর নামাই দিল ভারতবর্ষে, আজরাইল যে সেখানে জাম গছ করে গেল। বাংলা বুঝতে অসুবিধা হয়েছে নাকি? যার মত যেখানে আছে নৌকা বাঁ দিয়ে হইলেও যাইতে হবে, হেলিকপ্টার দিয়ে যাইতে হবে, প্লেন দিয়ে যাইতে হইব, কিন্তু মত না থাকলে কেমন হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ যদি মত না দেয়, মত দিবে দেওয়ার ক্ষমতা কারো আছে নাই। কথা বুঝেছেন? এখন হায়াত মত রিজিক এগুলা কার হাতে? বলে খেয়াল রাখতে হবে। ইমান মজবুত করতে হবে আমাকে। ইমান দুর্বলতা থাকলে শয়তান 5 গান্ধী ঢুকি শেষ করে দেবে। বুঝেছেন? এখন একই সাথে চলছে আমার এক মহব্বতের, তার নাম হলো নজরুল ইসলাম সফল, ভাই নোয়াখালী, আমেরিকা নিউ ইয়র্কে চাকরি করে। নোয়াখালী সেনবাগের মিলে 5 জনে এক রুমে থাকে, 5 জনে এক রুমে থাকে। করোনা, বুঝলেন না? আমেরিকা এই এক রুমের মধ্যে 5 জনের 7 জনের করোনা ধরলে, একজন কমপ্লিট সুস্থ। নেই করোনা নাই, ধরলেও না তারে। এই 5 জনের এই রমজান আমার লোক দেখা করে গেছে, ছাগল একটা টাকা দিয়ে গেছে এতিমের জন্য 10,000 টাকা, আমার লোক দেখা গেছে রমজান, আমি এতে গাওয়া করছি। আবার আসছে সে, গত রমজানের কথা কইতেছি, এই রমজানের আগের রমজানে করোনা। একই রুমে 5 জন, 7 জনকে করোনা ধরলো, একজন কমপ্লিট সুস্থ, তাকে করোনা ধরলে না। আবার 7 জনের মধ্যে একজন মারা গেল, 3 জন সুস্থ, 3 জন সুস্থ গত রমজানে। এই রমজানে আমার কাছে এসে আবার 10,000 টাকা দিয়ে গেছে ছাগল কিনার জন্য এতিমের আনলে। বুঝেছেন? এখন হায়াত মত কার হাতে? বিশ্বাস থাকবে, ইমান ঠিক থাকতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। 7 দলের একদল কারা? ঈর্ষা হবে, ঈর্ষা হবে। ওই কথাটা শেষ করলাম। 1 বিগত বেশি ছিল না, কম ছিল। আল্লাহ তাআলা কয় আমার বান্দা নিরাশ হয় না আমার রহমত থেকে, পাগল হয়ে ছুটে আসছেন, ওলির দরবারের দিকে যাচ্ছেন, আল্লাহ ওয়ালাদের কাছে যাচ্ছেন, আমার রহমত তাকে ঘেরাও করলো। আল্লাহ তাআলা টান দিয়ে সামনে 1 বিঘে কমায়, পিছনে 1 বিঘে বাড়ায় দিয়ে ব্যক্তিকে বেহেশত বাড়ায় দিবে। সহিহ বুখারীর হাদিস। সুতরাং এগুলো খেয়াল রাখতে হবে। যাই হোক, একদল এমন সুরত হবে, সুন্দর চেহারা হবে, পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল ঝকঝক করবে, নির্বিঘ্ন আনন্দ আত্মার হয়ে যাবে। ঈর্ষা হবে লোকের, এরা কারা, আজকে এত আনন্দ, এত খুশি। যেদিন এইভাবে ভয়াবহ, কেউ কারো বাপ পুত ভাই বোন কেউ কারো পরিচয় দিচ্ছে না, এই তো আনন্দ। কে? নবী না শহীদ? একজনকে বলা বলি করবে, আল্লাহ ঘোষণা হবে না নবীও নয় শহীদও। কারা? দুনিয়ার থাকতে বিভিন্ন এলাকা থেকে ছুটে এসে একত্রিত হয়ে বেহেশতের বাগান সাজিয়ে আমার মধুর জিকির করছে, এরা জাকিরিন বান্দারা। এরা কে? জাকিরিন বান্দা। জিবা তরুতাজা থাকবে, দিল নুরানি থাকবে, বিনা হিসাবে 75 উপর বৃদ্ধি কত পার হয়ে বিনা হিসাবে বেহেশতে চলে যাবে জাকিরিন বান্দা। লিকুল্লি শাইইন শিকালাতুন শিকালাতুল কুলুবি যিকরুল্লাহ মা মিন শাইইন আনজা মিন যিকরিল্লাহি মিন আযাবিল্লাহ। প্রত্যেকটা জিনিসের ময়লা পরিষ্কার ব্যবস্থা আছে, আর অন্তরে ময়লা পরিষ্কার ব্যবস্থা আল্লাহর জিকির। আর আল্লাহর জিকির থেকে এত উত্তম কোনো আমল নাই দোজখের আগুন থেকে মুক্তির জন্য। আর যারা এভাবে জিকির করে করে জিহ্বাকে তরুতাজা করলো, দিলকে পরিশুদ্ধ করলো, তাদেরকে আল্লাহ হাসরের দিন বিনা হিসেবে যারা জাকিরিন বান্দা, এই জিকিরকারী হাসরের দিন এই জিকিরের বিনিময়ে দোজখ থেকে মুক্ত পেয়ে যাবে। ওমা মিন শাইইন আনজা মিন যিকরিল্লাহি মিন আযাবিল্লাহ।
আল্লাহর জিকির থেকে মুক্তির জন্য আযাব থেকে নাউজুবিল্লাহ, আল্লাহর আযাব থেকে মুক্তির জন্য জিকিরের চেয়ে উত্তম আর কোনো আমল নাই। আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের মজলিস যখন করে বসে তখন এই মজলিসের জিকিরের উত্তম জিকির আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। একবার যদি কেউ বলে 4000 গুনাহ মাফ হয়ে যাবে। ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমার আল্লাহ তাআলা গুনাহগুলোকে নেক দিয়ে বদল করে দেয়। কোরআন শরীফের আয়াত। যারা জাকিরিন বান্দা জিকির করতে বসে, কাঁদাকাটি করে, তওবা করে, আল্লাহ খুশি শুধু গুনাহ মাফ করে দেয়, একান্ত হন না, গুনাহগুলোকে আল্লাহ নেক দিয়ে বদল করে দেন। বদল আরবি শব্দ, ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ তাআলা খুশি হয়ে বান্দার গুনাহগুলোকে নেক দিয়ে বদল করে দেয়। গুনার আমলনামা থাকে না, গুনার জায়গায় নেক লেখা হয়ে যায়। বদল মানে কি? এটা উঠে দিয়ে ওটা দিয়ে দিলাম, এটা কি বদল করা, পরিবর্তন করা। এখানে গুনাহ ছিল, গুনাহ উঠে দিয়ে গুনার জায়গা কি বদল করি, নেক লাগাই দিলাম। এই জাকিরিন বান্দার হাসরের দিন যখন আমলনামা আসবে স্থির হয়ে যাবে। গুনাহ বলতে কিছুই নাই, গুনাহ বলতে কিছুই, সব নেক আর নেক। সত্যবাদীরা দুনিয়া যেরকম সত্য কথা বলে, পরকালে সত্য কথা বলবে। আর গুনাহগাররা মিথ্যাবাদী, দুনিয়া যেরকম মিথ্যা বলে, পরকালে মিথ্যা বলবে, আল্লাহর কাছে মিথ্যা কথা বলবে। নেককাররা বলবেন পরওয়ারদিগার, আমার গুনাহগুলো গেল কোথায়? গুনাহ যে দেখি না, শব্দে নেক। আমার আল্লাহ মজাক করবেন, তুমি না আমার আদরের মহব্বতের বান্দা, তুমি কি গুনাহ করছ? তুমি না আমার আদরের মহব্বত, তুমি গুনাহ করছো? আল্লাহ আমি করছি, আমার খেয়াল আছে, গুনাহ করছে। সত্য বলেছ, সত্য বলছ, কিন্তু আবার তওবা করছো, কাঁদছো, আমার জিকির করছো, আমি আল্লাহ খুশি হয়ে গুনাহগুলো উঠাই দিয়া গুনার জায়গায় নেক দিয়ে বদল করে দিস। ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। তখন বান্দা একটু স্বস্তি হবে। দেখবে যে ছোটবেলায় লেখাপড়া করছেন কাঠ পেন্সিল দিয়া, যখন প্রথমে একটা অক্ষর লেখা ভুল হইলে এটা রবার দিয়ে উঠে ফেলা, ভুলটা উঠে, শুদ্ধটা তো ঠিকই আছে, উঠাই দিয়ে আবার শুদ্ধটা লিখে দেওয়া হয়। যে ভুলটা যে উঠাই দিয়ে শুদ্ধ লিখলেন, একটা দাগ আছে না? শুদ্ধটার মধ্যে দাগ নাই, অবশ্যই একটা দাগ আছে, এখানে আবরণ আছে, ময়লা দেখা যায়। আল্লাহ তাকে বিশ্বাস করাবার জন্য, তাকে ওই কথাটা প্র্যাকটিক্যাল দেখাবার জন্য ওই দাগটা রেখে দিবেন, কিন্তু নেক লেখা, গুনাহ লেখা নাই। পরওয়ারদিগার এই যে এখানে নেক তো দেখি, এই দাগটা কিসের? আমার আল্লাহ বলবেন, এখানে তোমার গুনাহ লেখা ছিল, এখানে তোমার গুনাহ ছিল, আমি আল্লাহ এই জায়গাতে গুনাহ উঠাই দিয়া নেক দিয়ে বদল করে দিস। বেহেশতের দিকে চলে। চিন্তা করেন, কোরআন হাদিস দিয়ে কথা বলতেছে, কোরআন হাদিস তো কোনো কথা নেই। মিথ্যাবাদীরা দেখবেন এক গুনাহ আর গুনাহ, আল্লাহ আমরা এত গুনাহ করি নাই। মিথ্যাবাদী তো কে করছো? না করিনি, এত গুনাহ করি নাই। করছো? না করি নাই। তোর ফেরেশতারা বেশি লিখছে। মৃত্যুক্ত আল্লাহ লগ মিথ্যা কথা করবে, তর্ক বিতর্ক করবে। সাথে সাথে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যে আল্লাহ জবান দিছে বাবা করতে পারবে না, যে চোখ দিছে অন্ধ করতে পারেন। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। যারা গাফেল আল্লাহর জিকির থেকে, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়, অন্ধ করে হাসর দিন কেন? চোখ থাকবে না। দুনিয়ার জীবনে যত কোটি টাকার মালিক হোক, আত্মতৃপ্তি থাকবে না, খাইতে পারবে না। ডায়াবেটিস, 1000 কোটি টাকার মালিক সিন্নি খায়, রুটি খায়, কর্মচারীরা ফলাও করবা গোস্ত সামনে খায়। আছে কিনা নাই? আছে কিনা নাই? ডায়াবেটিস, কিন্তু টাকা তো চায় না, আরো চাও, আরো দাও, আরো দাও, আরো শিল্পপতি বানাও, আরো গার্মেন্টস বানাও, বানাইতেছে। কিন্তু সকলে খা গরুর গোস্ত, আঁশের গোস্ত, এই রুটি শুকনো রুটি খানি না খানা। ডায়াবেটিস কি? তার লক্ষ কোটি টাকা, 1000 কোটি টাকার কোন দাম আছে? ধনকাও মনা শুরু হইয়া মাল কিয়ামতে আমা। দুনিয়া জীবনকে ধনকা টানা খিচে থাকবে, অভাব অনটন তার, সে খাইতে পারবে না, তার থাকবে, সে খাইতে চাই থাকবে। কর্মচারীরা গোস্ত দেখা ওই সাইরিস আসেনি এরকম হাজার 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 হাজার।
কিন্তু তারপর তো টাকার মায়া ছাড়তেছে না, আরো বানাও, আরো সুদ, আরো ঘুষ, দুনিয়ার সরকারি টাকা বেগুন নিয়ে আরো নিয়ে নিয়ে সব শেষ। গরিবের লাইন ঋণ টিন আসেনি, সব এইটা বললাই হাজার হাজার কোটি টাকা খাই, ইয়ার পরে আরো বানাও, আরো বানাও, নাই শেষ। সম্পদ কি? সকালে 2টা রুটি, বিকেলে 2টা রুটি, দুপুরে 1 ভাত, আপেল অর্ধেক কমলা অর্ধেক। হতভাগা, খাইতে তুই পারলি না, 1000 কোটি টাকা মানে কিলা বলো। ধন কাও মনা শুরু হইয়াও মালকে আমাদের দুনিয়ার জীবনটা তার চেয়ে কষ্টকর হবে, তার থাইকেও সে খাইতে পারবে না, এটা তার কষ্ট, আফসোস, দুঃখ থাকবে। 2 টাকার মালিক হবে, খাইতে পারবে না। হাসর দিন তাকে অন্ধ করে উঠানো হবে। সে বলবে পরওয়ারদিগার, দুনিয়াতে আমার চোখ ছিল, চোখ গেল কোথায়? এখন চোখ কোথায়? আল্লাহ বলবেন, গান গান না, হাইরে কপাল মন্দ। বাকিটা তো আমি কইলাম না, হাইরে কপাল মন্দ, ঠিকই মন্দ। হাসর দিন অন্ধ হয়ে উঠবে, চোখ থাকবে। আল্লাহকে বানাইতে পারবে না অন্ধ? জবান দিয়েছে বানাই দেখতো না, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন এই মিথ্যাবাদীদের মুখ বন্ধ করে দেওয়া হবে, জবান বন্ধ, হাতের জবান খুলে দেওয়া হবে। কার মেয়েরে ধরছে, কোথায় চুরি করছে, কোথায় ডাকাতি করছে, কোথায় অন্যভাবে সে গসব করছে, হাত বলে দিবে। কারো বলার দরকার আছে? সাক্ষী প্রমাণ দরকার আছে? নিজের হাতে নিজের সাক্ষী দিতে, কোথায় কি করছে, পা দিয়ে হাইটা হাইটা কোথায় গেলেন, কি করলেন, সব বলে দিবে, সাক্ষী দিয়ে দিবে। কারো সাক্ষীর দরকার হবে না। সুতরাং দুনিয়ায় থাকতে সতর্ক। সাপ মরিয়া সোজা হয়, তুমি মরি সোজা, সোজা হয়ে মরাটা তো ভালো। মুত কাবলান তামুত, মরার আগে মরা ভালো হবে। মরি সোজা হলে ভালো হবে না, সোজা হয়ে মরা ভালো হবে। মরে সোজা হলে লাভ, ব্যাগে সোজা করে না, ঠ্যাংটা নিয়ে দাও, চোখটা নিয়ে দাও, চোখ ছাপিয়ে দাও, হাত খিচেই দাও, মরার পরে সোজা করে। সোজা হয়ে মরলে তার সোজা লাগবে না, আল্লাহ সোজা করে নিয়ে যাবে গা। যাই হোক, মেলায় কথা বলছি, মনে হচ্ছে জিকির করুক। কয়টা বাজে? আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আফজালুজ যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ। একবার বললো 4000 গুনাহ মাফ, আবার বললো ওই গুনার জায়গা 4000 নেকি লিখে দেওয়া হবে। যেখান থেকে গুনাহ মাফ হয়ে গেলে উঠে দিলে আবার 4000 নেকি লিখে দেওয়া হবে। ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমরা সে জিকির করব। এই জিকিরে ক্ষতি হবে না, এই জিকিরে শয়তান ফালাই যাবে, কবর আজাব হবে, যে এই যে মহামারী গজব দূর হয়ে যাবে, নাকি বিশেষ না? আমরা জিকির করব। অনেক কথা বলছি, ওই 1.5 ঘন্টা কথাই বলে ফেলেছি। জিকির, জিকির উত্তম আমার আর কিছু নাই দোজখের আগুন থেকে মুক্তির জন্য। যত বেশি জিকির করবে তত বেশি আল্লাহওয়ালা, তত বেশি সে আল্লাহওয়ালা হবে। আসেন একটু জিকির করি, সকলে একটু চোখ বন্ধ করেন।